আপনাদের মাধ্যমে লাইসেন্সটা নিয়েছি। 15 বছর মেকানিক লাইনে কাজ করছি। এটা আমরা করছি কর্মসংস্থান করার জন্যই। সফল ব্যবসায়ী হওয়ার পিছনের গল্পটা আমাদের একটু শেয়ার। সফল মনে করি না নিজেকে, কারণ এখনো অনেক বাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে আমাদের সৌদি আরবের সফল ব্যবসায়ী, সফল ইনভেস্টরদের সাকসেস, সফলতা আমরা আপনাদের সামনে উঠে নিয়ে আসতেছি, যেটা আপনাদের মোটিভেশন হিসেবে অনেকের কাজ করা যারা নতুন সৌদি আরবে উদ্যোক্তা হইতেছেন। তো আমাদের সাথে সেই ধারাবাহিকে আমাদের সাথে আছে আজকে আমাদের তোফাইল ভাই। তোফাইল ভাইয়ের একটা প্রতিষ্ঠান যেটা গতকালকে উদ্বোধন হয়েছে, এটার নাম হচ্ছে মাতাম তোফাইল আল খলিজ, যেটা উনি ইনভেস্টর শরিকা, যেটা আমরা প্রায় 1 বছর আগে ইনভেস্টর লাইসেন্স করছিলাম ওনার। তো আলহামদুলিল্লাহ উনি একজন সাকসেসফুলি ব্যবসা করে যাচ্ছে এখনো পর্যন্ত। তো তোফাইল ভাই, প্রথমে আপনি আমাদের দর্শকদের আপনার পরিচয়টা দিন এবং আপনি জানান আপনি কি কি ধরনের ব্যবসা করতেছেন বর্তমানে। আমার নাম তোফায়েল, আপনাদের মাধ্যমে লাইসেন্সটা নিয়েছি প্রায় 1 বছর অতিবাহিত হয়েছে। আগে আমি কয়েকটা দোকান খুলছি এখানে, যেমন লন্ড্রি একই বিল্ডিং এ, হাল্লা এবং মাছের দোকান। আর এখন এটা এই বিল্ডিং এর লাস্ট সাইডে কর্নারে 2টা শাটারে তাফাউল খালিজ, মাতাম তাফাউল খালিজ করা হয়েছে সালমান রেস্টুরেন্ট নামে। সালমান মানে একই বিল্ডিং, কিন্তু এটা পুরো মানে পুরো মার্কেটটাই ওনারই ধরতে গেলে। ওই সাইডে যত মানে হেল্লাগ রয়েছে, তারপরে ইয়ে রয়েছে, মাছের দোকান রয়েছে, তারপরে লন্ড্রি রয়েছে, মানে সবগুলো উনি করছেন এখানে। আর এই রেস্টুরেন্টটা দেখতেছেন আপনারা, মানে বলতে গেলে মানে অসাধারণ একটা প্লেস তৈরি করে নিয়েছে। ওনার ক্রিয়েটিভিটিও অবশ্যই এখানে প্রশংসনীয়, কারণ এই পুরো ইয়েটা ছিল একটা মানে জঙ্গলের মতো পুরা, মানে খুবই খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, প্রত্যন্ত জায়গায় উনি ওনার সুন্দরভাবে কাস্টমাইজ করে নিজের মতো করে উনি গড়ে নিয়েছেন। আর ওই আপনি এটা ছাড়া এটার বাইরে আর অন্য কোনো ব্যবসা করেন কিনা? মাল্টি বিজনেস আছে, যেমন মেন পাওয়ারের জড়িত আছি এবং কনেকস্টেশন সাইডে মোকাওয়ালও করতেছি আমরা ইদানিং। আর এখানে কিছু এটা আমরা করছি কর্মসংস্থান করার জন্যই। যে প্লেসটা পরিত্যক্ত ছিল, ভাবলাম যে এটা মোটিভাই করলে এখানে কিছু প্রায় 20 জন লোকের কর্মসংস্থান হয়েছে। সবগুলো আমাদের বাংলাদেশি এবং সবগুলোই আমাদের এই কোম্পানির বিষয় নিয়ে আসা, সবাই বাংলাদেশি। এখানে আমাদের আরবিয়ান ফুড আছে, এশিয়ান ফুড আছে, অল আইটেম, সাথে দই মিষ্টি সবকিছু রাখা আছে, কফির অল আইটেম আছে। সবচেয়ে মজার বিষয় হলো কোনো কিছু বাদ নাই, মজার বিষয় হলো আমাদের এই লাইসেন্সটা হলো রেস্টুরেন্ট, ওই হিসাবে এখানে অল আইটেম রাখতে পারছি আমরা এখানে। মানে এখানে সৌদি সিটিজেনেরও খাবার রয়েছে, আজনবীদেরও রয়েছে, মানে সবাই ভাবে এখানে একের ভিতরে অল আইটেম রাখা হয়েছে। আর ওই আরেকটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখি, উনি কিন্তু গতকালকে উদ্বোধন হওয়া উপলক্ষে মানে দুমায়া ডিসকাউন্ট দিয়েছেন, খুবই কম প্রাইসে উনি ডিসকাউন্ট দিয়ে রাখছেন। ব্রুস্টেড অলমোস্ট যেটা 20 রিয়াল, যেটা 30% ডিসকাউন্ট দিয়ে রাখছেন উনি অলরেডি। তো আপনারা যারা ডিসকাউন্ট পেতে চান তারা অবশ্যই আমাদের তোফাইল আল খলিজ মাতাম তোফাইল আল খলিজে ভিজিট করবেন। এটা লোকেশনটা আপনি ভালোভাবে বলে দেন, যারা নাসিম আছে ওরা অন্তত এটা ভিজিট করতে পারে। হায়াত সালাম হলো মাঝখানে 15 নম্বর এক্সিট দিয়ে আসলে ইমাম আল শাফি রোডে ঢুকলে হায়াত সালামের ভিতরেই। হায়াত সালামের পূর্ব পাশে নাসিম মাকবারা, দক্ষিণ পাশে সোলাই, উত্তর পাশে হায়াল মেনার রওদা, পশ্চিম পাশে হচ্ছে রবির আবওয়া। তো এখানে হায়াত সালামটা মাঝখানে বসছে। এখন আপনি যে ধরেন একটা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এস্টাবলিশ সফল ব্যবসায়ী, তো এই সফল ব্যবসায়ী হওয়ার পিছনের গল্পটা আমাদের একটু শেয়ার করুন। সফল বলতে সফল মনে করি না নিজেকে, কারণ এখনো অনেক বাকি। আমি চাই বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে, শুধু নিজের জন্য না। বিজনেস তো একটা বিজনেস আছেই, তারপরে এটার পাশাপাশি মানুষের কর্মসংস্থান করা। আর একটা কোম্পানি চালাইলে 1-2টা প্রতিষ্ঠান নিয়ে বসে থাকলে চলবে না। তো ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ করতে থাকবো এবং সবগুলো। মানে আপনি এখানে কিভাবে আসলেন, আপনি বা আগে মানে কি দিয়ে শুরু করছিলেন, বা আর সৌদিদের নামে যখন করছিলেন তখন, আর ইনভেস্টর হওয়ার পরের অভিজ্ঞতাটাও আমাদেরকে একটু জানান। এখানে আমি আসছি 2001 সালে আগস্টের 23 তারিখ, প্রায় 26 বছর রানিং। মাশাআল্লাহ। এখানে আমি প্রায় 15 বছর মেকানিক লাইনে কাজ করছি। তখন এক সৌদির আন্ডারে কাজ করতে হয়েছে বেতন হিসাবে।
তো এখন সৌদি সরকার যে সুযোগ দিছে নিজেরা ব্যবসা পরিচালনা করার, তো এই সুযোগটা আমরা পাওয়াতে সৌদি সরকারকেও ধন্যবাদ জানাই, যেহেতু তারা আমাদেরকে এই সুযোগ করে দিছে। আর আগে আমরা সৌদিদের আন্ডারে ছিলাম, এখন নিজেরা পরিচালনা করতেছি। আর নিজেরা যখন ব্যবসা পরিচালনা করে তখন কিন্তু নিজেদের একটা ফ্রিডম কাজ করে, স্বাধীনতা, যে আমরা একটা হোটেল করে ফেলি, একটা ওইটা করি, মানে এটা ভয়টা কাজ করে না যে আমার কফিলের নামে করব, এত টাকা আপনি এত টাকা ইনভেস্ট করছেন। তো এখন যদি সৌদির নামে করতে, ইনকেস সৌদি সবকিছু দেখছে ভালো লাগছে, সে কিন্তু নিয়ে যেতে পারতো, ওই ভয়টা অন্তত অন্তরে নাই যে আমার ব্যবসা এখন নিয়ে যাবে, এখন নিজের স্বাধীনতা। তো তো আমাদের যারা দর্শক আছে বা যারা নতুন ইনভেস্টর হইতেছে বা নতুন করে উদ্যোক্তা লাইসেন্স করতেছে, ওদেরকে কিছু দিক নির্দেশনা দিন, ওরা কোন কিভাবে আগাইতে পারে, আর আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। এখানে বিশেষ করে যারা সার্ভিস লাইসেন্স নিচ্ছে, বেশিরভাগ সার্ভিস লাইসেন্সই নিচ্ছে। সার্ভিস লাইসেন্সের আন্ডারে যে কাজগুলো করতে পারে সবচেয়ে সহজ, যেমন মাছের দোকান, আমাদের এখানে প্রায় 3 মিলিয়নের উপরে বাংলাদেশি আছে, তাদের প্রচুর চাহিদা আছে মাছের বিজনেস এবং খাবারের হোটেল, লন্ড্রি, যেগুলো কম প্রাইসে ভালোভাবে করা যায় সফলভাবে, খাবারের হোটেল, কফি শপ, পেট্রোল পাম্প, ওইগুলো লিজ নিতে পারে যাদের ইনভেস্ট কম, তো এইগুলোতে ভালো প্রফিট আছে, তারা চাইলে এগুলো করতে পারে। তো আপনি যে ইনভেস্টর লাইসেন্স করছেন, মানে আপনার থেকে এখন কেমন লাগতেছে? অলরেডি 1 বছর উপরে, আমার মনে হয় 1.5 বছর হয়ে গেছে। তো আপনার এক্সপেরিয়েন্স কেমন? যে এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ খুব ভালো কিনা, বা অনেকে বলে যে ইনভেস্টর লাইসেন্স করে অনেকে বিপদে পড়বে, আসলে কি বিপদে পড়ার সম্ভাবনা কেমন, বা আপনার সাকসেসের ইয়েটা কেমন? এখানে কিছু ক্যাপাসিটি আছে যেগুলো সৌদি সরকারের রুলস মেনে চলতে হয়। রুলসের ভিতরে যেগুলা কিউয়া সিস্টেম এবং গুসি, যেগুলো প্রতি মাসে এটার একটা তামিনাত হিসাবে আসে, যে আমি স্যালারি ধরলাম, আমার স্যালারি 25,000, এই স্যালারি হিসাবে এটার একটা তামিনাত আছে, প্রতি মাসে এই বিলটা পে করলে কোম্পানির কোনো ক্ষতি হয় না, মাসে মাসে এটা সেট করতে হবে। সরকারি আইন অনুযায়ী রুলস মেনে চললে কোনো সমস্যাই নেই। সমস্যার কিছু নেই। এখন যদি কেউ আইন লঙ্ঘন করে, অবৈধ কাজ করে, ভিসা দিয়া লোক আইনা রাস্তায় ছাইড়া দেয়, বা কোনো কাজের ব্যবস্থা না করে, আকামা ডেট পেল হয়ে যায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। রাইট, এক্স্যাক্টলি। তো আশা করি আপনারা অনেক মূল্যবান ইনফরমেশন পাইছেন আমাদের তোফাইল ভাইয়ের কাছ থেকে। আর তোফাইল ভাইয়ের রেস্টুরেন্টে আসার সবারই দাওয়াত রইলেও, আমন্ত্রণ রইলেও। আর এত ভালো রেস্টুরেন্ট আমাদের আশেপাশে, অলাইয়ের আশেপাশে থাকলে তো প্রতিদিনই আমি চলে আসতাম, তো একটু দূরে হয়ে গেছে নাসিমে। তো আপনারা যারা কাছে কিনে আসেন তারা অবশ্যই ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।